একটু কল্পনা করেন, ধরেন আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা আপনার পরীক্ষা বা ভাইবা, আপনি রাস্তার মধ্যে অনেক বিশাল একটা জ্যামের মধ্যে পড়ছেন। আপনার হাতে 10 মিনিট সময় আছে। যদি আপনি 10 মিনিটের মধ্যে না যেতে পারেন, আপনার পরীক্ষা বা ইন্টারভিউ ভাইবা সব মিস হবে। তখন আপনি গাড়িতে বসে কি করবেন? আফসোস করবেন আর ভাগ্যকে দোষ দিবেন? কিন্তু একটা কথা বলি, আমাদের লাইফে যখন সমস্যা, দুঃখ, কষ্ট এগুলো আসে, এটার জন্য আমরা দায়ী না। শুধু আমরা একটা ভুল সিদ্ধান্তর কারণে আমাদের আউটকাম ভালো আসে না। আজকের ভিডিওতে এমন একটা ফর্মুলা আমি শিখাবো, যেটা ফলো করলে, মাথায় ঢুকিয়ে নিলে, তোমার লাইফে যত বড় সমস্যা আসুক না কেন, যে কোনো পরিস্থিতি পড়ো না কেন, তুমি ওইটাকে হ্যান্ডেল করে ওইটা থেকে ভালো ফলাফল আনতে পারবা, সাকসেস হতে পারবা। এই ফর্মুলা পৃথিবীর অনেক মানুষ ফলো করে না, শুধু কয়েকজন মানুষ এটা ফলো করে। ফর্মুলাটা হচ্ছে ই প্লাস আর সমান সমান ও। ইতে হচ্ছে ইভেন্ট, ইভেন্ট মানে কি? ঘটনা। আর আর এ হচ্ছে রিসপন্ড, রিসপন্ড মানে কি? প্রতিক্রিয়া। আর ওতে হচ্ছে কি? আউটকাম মানে ফলাফল। ইভেন্ট যেটা ঘটনা, এটা আমাদের হাতে থাকে না। ধরো তোমার লাইফে তুমি ব্যবসা করতেছো, হঠাৎ লস খেয়েছো, এটা হচ্ছে একটা ইভেন্ট। ধরো তুমি পরীক্ষার রেজাল্ট খারাপ করেছো, এটা হচ্ছে কি? ইভেন্ট, ঘটনা। কেউ তোমাকে অপমান করেছে, ইভেন্ট। লাইফে সমস্যা এসেছে, হঠাৎ একটা সমস্যা, একটা দুঃখ চলে আসলো, কে মারা গিয়েছে, ইভেন্ট। এগুলো তোমার হাতে নাই, 100% তোমার হাতের বাইরে। এটা আল্লাহ তাআলার হাতে আছে। এখন এই ইভেন্টের উপরে, ঘটনার উপরে নির্ভর করে আমরা কি করি? অধিকাংশ মানুষ ফলাফল নির্ণয় করি, কিন্তু এটা একটা ভুল সিদ্ধান্ত। ইভেন্টের উপরে, ঘটনার উপর নির্ভর করে কখনো ফলাফল হয় না, কিন্তু ঘটনার উপর নির্ভর করে রিসপন্ড, যেটা প্রতিক্রিয়াটা, ওইটা তোমার হাতে আছে। তুমি যখন ব্যবসায় লস খেয়েছো, অনেক মানুষ কি করে? লস খাওয়ার পরে হতাশ হয়ে ওইটা ছেড়ে দেয়, তার ফলাফল আসে কি? জিরো। কিন্তু এখানে কি হয়েছে? তোমার রিসপন্ড, প্রতিক্রিয়াটা দুর্বল হয়েছে। যখনই তুমি ব্যবসা লস খেয়েছো, তুমি তো জানো কোথায় ভুল করেছো, দ্বিতীয়বার আবার ট্রাই করো, দ্বিতীয়বার ভুলটা ঠিক করে আবার ট্রাই করো, দেখবা ফলাফল আসবে কি? সাকসেস, আউটকাম ভালো আসবে। যেখানে তোমার রিসপন্ড, প্রতিক্রিয়াটা শক্তিশালী হবে, ওইখানে তোমার ফলাফল আসবে সাকসেস। লাইফের এই যে কোনো সমস্যা আসুক না কেন, তুমি এই সূত্রটা ফলো করলে, প্রথম মাথায় রাখতে হবে, ইভেন্ট, ঘটনা তোমার হাতে থাকবে না। কেউ তোমাকে অপমান করেছে, এটা তোমার হাতে ছিল না। শান্তভাবে জবাব দিলে, রেসপন্ড করলে, ওইটা তোমার হাতে আছে। প্রতিক্রিয়া কি দেখাবে, এটা তোমার হাতে আছে। আর এই প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তোমার ফলাফল। এজন্য আমরা এই যে কোনো সমস্যায় পড়ি না কেন, এই সূত্রটা ফলো করব।